আজকে ছিল আমার বাসায় মাছের বাজারের দিন, তার সাথে সাথে ফ্রিজটাও পরিষ্কার করব। তো অনেকক্ষণ আগেই কিন্তু আমি ফ্রিজটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, যেহেতু পরিষ্কার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। তো এদিক দেখছি আমি প্রথমে ফ্রিজ পরিষ্কার করে নিতেছি। তো যেহেতু মাছের বাজার, মাছ নিয়ে আসবে, তো মাছ মাংস মানে সবই শেষ হয়ে গেছে, তো আনবে। তো ভাবলাম আনার আগে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে রেখে দেই, তারপর হচ্ছে মাছ মাংসগুলো রাখবো ফ্রিজে। তো এদিক দিয়ে হচ্ছে আরও যা যা বাজার ছিল ওইগুলো নিয়ে আসছে, চাল, তেল, ডিম, ওইগুলো নিয়ে আসছে। তো এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে চালগুলো হচ্ছে মানে একটা বালতির মধ্যে নিয়ে দিতেছে। তো বলতেছে তো একটু একটু করে চাল এরকম করে বালতিতে ভরতে গেলে অনেকটা সময় লাগবে, সে হচ্ছে একেবারেই বস্তাটা ঢেলে দিল। তো এদিক দিয়ে হচ্ছে মাছ নিয়ে আসছে পরে, তো অনেকগুলা। তো আমাদের কিন্তু এখন যেহেতু আমি অসুস্থ, তো মানে প্রতিদিন মাছ আনে না, তো একবারে বেশি করে মাছ নিয়ে আসে। তো দেখা যায় আমার 2-2.5 মাসের মতো চলে যায়। তো এখন তো প্রতিদিন মাছ কিনে এনে কাটা সম্ভব না, আর মাছের বাজারে কিন্তু আমি যেতেও পারবো না। তো সেই জন্য সে নিজে কিন্তু মাছ নিয়ে আসে। তো এদিক দিয়ে হচ্ছে চিংড়ি, গলদা চিংড়ি, রুই, পাঙ্গাস। তো পাঙ্গাস মাছগুলো কিন্তু বিশাল বড় ছিল, রুই মাছগুলো বড় বড় ছিল, কিন্তু ক্যামেরাতে ছোট লাগতেছে। আর যেহেতু বড় মাছ আমি কাটতে মানে বসছিলাম কাটার জন্য, তো কাটতে আমার সমস্যা হইতেছিল বসে থাকতে, তো আমি আর কাটি নেই। পরে হচ্ছে আপনাদের ভাইয়ে মাছগুলা কেটে দিয়েছে। আর এদিকে হচ্ছে অল্প করে কিছু কাঁচা সবজি আনতে বলে দিয়েছিলাম, শসা, পটল, আমড়া, মিষ্টি কুমড়া, ধনিয়া পাতা নিয়ে আসছে। তো দেখা যায় আমাদের কাঁচা সবজিটা কিন্তু বেশি লাগে না, আলু আর পেঁয়াজটা একটু বেশি খাওয়া পড়ে। তো সেজন্য কিন্তু আর বেশি কাঁচা সবজি আনি না, মানে আনতে মানা করি। আলু পেঁয়াজটা একটু খাওয়া পড়ে বেশি। তো এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া মাছগুলা কেটে নিয়ে আসছে, পরে হচ্ছে আমি ধুয়ে নিয়েছি মাছগুলা। তো এখানে হচ্ছে আমার অনেক দিন চলে যাবে, যেহেতু অনেকগুলা মাছ। তো দেখা যায় আমি কাটতে গেছি, অনেক কষ্ট হইতেছিল আমার, বসে থাকতে পারতেছি না, সেই জন্য হচ্ছে সে নিজে কেটে দিছে। আর যেহেতু মাছের বাজার থেকে আনলে কিন্তু তারাই কেটে দেয়, আর হচ্ছে আড়ত থেকে নিয়ে আসছিল, মাছের আড়ত থেকে। তো মাছের আড়তে তো মাছ আর কেটে দেয় না, বাসায় এনে কাটতে হয়। তো পরে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো কেচি দিয়ে মানে কাটতেছিলাম, আর সে হচ্ছে রুই মাছ আর পাঙ্গাস মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে দিছে। তো এরপর হচ্ছে আমি গলদা চিংড়িগুলো কেটে হচ্ছে আমি সবগুলা মাছই বক্সে ভরে রেখে দিব। তো এরকম করে রাখলে কিন্তু ফ্রিজে নোংরা কম হয়। আর একটা মাছে কিন্তু ডিম হয়েছিল, রুই মাছে। তো দেখা যায় এরকম করে প্যাকেট করে রাখতে গেলে মানে ফ্রিজে আবার রক্ত পানি পড়ে, ফ্রিজ নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। সেজন্য আমি এরকম করে ঝুড়ির মধ্যে করে পলিতে রেখে তারপর হচ্ছে আমি বক্সে রাখি, তাহলে কিন্তু ফ্রিজ তাড়াতাড়ি নোংরা হয় না। তো এই দিক দিয়ে হচ্ছে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকে ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।